আজকে হবে রান্না, আজকে হবে রান্না, করে না কেউ কান্না, সবাই খেতে ভালোবাসেন না। হাই গাইজ, আমি ইন্দ্রনীল চক্রবর্তী, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রনীল প্রোডাকশন হাউস। আশা করি সবাই ভালো আছেন। আজকে এটা আমার ব্লগ 8। ওই যে পায়েল, হাতে কি, হাতে ফুলকপি আর ক্যাপসিকাম, আর এখানে সব রান্না বান্নার সরঞ্জাম। বুঝেই গেছেন আজকে আমার ব্লগ 8-এ আমরা রান্না বান্না করে দেখাবো। তো পায়েল আর আমি দুজন মিলে কিছু রান্না বান্না করব। পায়েলই করবে, আমি সাথে থাকবো। আমিও যদি কিছু ক্রিয়েটিভিটি দেখি রান্না করতে পারি, ওর সাথে করব। কারণ আমি যখন রান্না করি তখন আমি আমার মনের ইচ্ছা মতো রান্না করি, কারোর থেকে কোনো কিছু রেসিপি না জেনে নিজের মতো ক্রিয়েটিভিটি দিয়ে রান্না করি। মানে তখনই জাস্ট নতুন রেসিপি একটা বানাই। তো আজকে আমরা ডিনারে কি খেতে চলেছি সেটা আপনাদের পায়েল বলছে। তো হাই গাইস, আজকে আমরা রান্না করব চাউমিন। ভেজ চাউমিন। সমস্ত ভেজিটেবলস নিচে দেখতে পাচ্ছেন, সমস্ত ভেজিটেবলস রাখা আছে। বিনস আছে, ফুলকপি আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, বাঁধাকপি অল্প দেব, মটরশুঁটি আছে আর টমেটো। তো আর একটু কাঁচা লঙ্কা। তো এই সমস্ত কিছু দিয়ে আজকে আমরা ভেজ চাউমিন করব। আরেকটা কথা, এই যে আমরা চিংসের ভেজ চাউমিনটা যেটা বানাবো সেটা হচ্ছে যে ময়দার নয়, আটার। কারণ আমরা জেনারেলি আটারই সমস্ত জিনিসপত্র খেতে ভালোবাসি, আর ময়দার থেকে আটা হচ্ছে গুড ফর হেলথ। তো সেই জন্য আটা নুডলস করব। আর সঙ্গে থাকছে বেবিকর্ন, ক্রিসপি চিলি বেবিকর্ন। এই যে স্মল স্মল বেবিকর্ন গুলো আছে, তো এগুলো দিয়ে ক্যাপসিকাম দিয়ে ক্রিসপি চিলি বেবিকর্ন হবে। সো আজকের আমাদের ডিনার হচ্ছে ভেজ চাউমিন উইথ ক্রিসপি চিলি বেবিকর্ন। আহা হা হা, শুনে জিভে জল চলে এলো। তো এই যে বেবিকর্ন গুলো আছে, এই বেবিকর্ন গুলোকে আমরা স্মল স্মল করে পিস করে কাটবো। এইভাবে কাটা হচ্ছে, ঠিক আছে? খুব বেশি বড় হবে না, ঠিক আছে? তো এটা সাইজটা দেখুন কেমন করছি, জাস্ট এরকম সাইজের হচ্ছে। ওকে, তো এরকম পিসেস গুলো আগে বেবিকর্ন গুলোকে আমরা কেটে নেব। তো দেখুন বেবিকর্ন গুলোকে এইভাবে কেটেছি লম্বা লম্বা সরু সরু করে। এবার এটাকে ভালো করে ধুয়ে আমরা ফার্স্টে একটু অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেব। আচ্ছা, তো বেবিকর্ন গুলো মোটামুটি আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এগুলো আমরা কি করছি না, কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কুকারের মধ্যে দিয়ে ভালো করে দেখুন কতটা জল মেশাচ্ছি। খুব বেশি জল মেশাবো না, অল্প জল দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নেব। আর বাকি জলটা আমি খেয়ে নেবো, জল খাওয়া খুব ভালো। এবারে আমার খুব ভয় লাগছে, ক্যাপসিকামের বলি হতে চলেছে, আমাকেও না পায়েল বলি দিয়ে দেয়, বাবা রে। আচ্ছা, তো এবারে বেবিকর্নের জন্য ক্যাপসিকাম লাগছে আর একটু টমেটো লাগছে, ঠিক আছে? তো ক্যাপসিকামটা এইভাবে আমি বেশি বড় বড় নয়, একদম দেখুন ছোট ছোট করে আমি পিসেস করছি, লম্বা লম্বা করে সরু সরু করে কাটছি। তুমি কি নিষ্ঠুর গো, ক্যাপসিকামটাকে এরম করে করে কাটলে, কুচি কুচি করে। কি আর করা যাবে, খেতে তো হবে। তাহলে এইভাবে এইভাবে ক্যাপসিকাম গুলোকে, একটা ক্যাপসিকাম দিলেই এনাফ। একটা ক্যাপসিকাম আমরা ইউজ করব। যদি খুব বেশি বেবিকর্ন না হয় তাহলে একটা ক্যাপসিকামই ইউজ করা যাবে, ঠিক আছে? তো এরকম এরকম পিসেস হচ্ছে ক্যাপসিকাম। আচ্ছা ম্যাডাম। কি মজা, আজকে চাইনিজ খাবো, আজকে চাইনিজ খাবো, কি মজা কি মজা। গাইজ, আমার যা মনে হচ্ছে আমি আজকে মনে হয় খেয়েই হেল্প করব, আর কিছু মনে হয় হেল্প করবো না। কারণ আমি ব্লগ বানাতে বানাতে মগ্ন হয়ে গেছি। তো আমি বুঝতে পারছি না, আমার তো এই খাবারগুলো দেখে খিদে পেয়ে গেল। তো আমার যতদূর মনে হচ্ছে আমি আজকে শুধু খেয়েই হেল্প করতে পারবো। আচ্ছা, ক্যাপসিকাম গুলো আমার কাটা হয়ে গেছে। এই দেখুন আমি ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটেছি, আর একটা টমেটো কুচি করেছি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বেবিকর্নের জন্য। চাউমিনের জন্য আমি তাহলে ফার্স্টে কাটছি বিনস। ওকে, তো বিনস গুলোকে আমি কিভাবে কাটছি দেখুন। আপনারা এভাবে ছোট ছোট পিস করেও কাটতে পারেন, বাট আমি একটু এইরকম ভাবে কাটতে বেশি পছন্দ করি, এই সাইজ ওয়াইজ করে। একটু দেখুন কিভাবে কাটা হচ্ছে। তুমিও তো আসলে ক্রিয়েটিভ, তাই তুমিও তোমার ক্রিয়েটিভিটি দেখাও। এইভাবে কাটছি বিনস গুলোকে।
কেটে কেটে আমি একটা কন্টেনারের মধ্যে রাখছি। গাজর আমি দুটো নিয়েছি স্মল সাইজের, ঠিক আছে। গাজরটাকে ফার্স্টে আমি পিলার দিয়ে ছালটাকে তুলে নিলাম। তারপরে গাজরটাকে আমি ফার্স্টে গোল গোল করে কেটে তারপরে সরু সরু লম্বা লম্বা করে কাটছি, ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, গাজরকে তো ছুলে দিলে, তাহলে এরপর কিন্তু বড়দিন লাগাতে ভুলো না গাজরের গায়ে। ঠিক আছে, লাগাও। এই যে আচ্ছা ফুলকপি নিচ্ছি, ঠিক আছে। ফুলকপিটাকেও আমি ছোট করে পিস করে কাটছি, ঠিক আছে। একদম বট গাছের মতো দেখতে ফুলকপিটা। এরকম ভাবে ছোট ছোট পিস করে ফুলকপি কাটছি। একটা ক্যাপসিকাম নিচ্ছি। ক্যাপসিকামটাকে আমি লম্বা করছি না, লম্বা করেও কাটা যায়, বাট আমি লম্বা করি না। আমি ক্যাপসিকামটাকে এইভাবে করে কাটছি, দেখুন চৌকো চৌকো করে। অল্প পরিমাণে একটু মটরশুঁটিও এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও ভালো হয়। আচ্ছা একটুখানি বাঁধাকপি, বাঁধাকপিটা দিলেও হয় না দিলেও হয়, বাট চাউমিনে আমরা বাঁধাকপিটা একটু প্রেফার করি। আমরা ভেজিটেরিয়ান তো, তাই সব রকমের সবজি প্রেফার করি চাউমিনে। আচ্ছা বাঁধাকপিটাকে এইভাবে কুচি কুচি করে কাটছি, ঠিক আছে। কুচি 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 করে দিল। আমরা হচ্ছে কখনো কখনো চাউমিনে হচ্ছে বেবি কর্নও দিয়ে থাকি আর একটু মাশরুমও দিয়ে থাকি। তো মাশরুম এখন অ্যাভেলেবেল নেই বাড়িতে, আর বেবি কর্নটা এই কারণেই দিচ্ছি না, বিকজ আমাদের অলরেডি চাউমিনের সাথে ক্রিস্পি চিলি বেবি কর্নের একটা রেসিপি হচ্ছেই, তো সেই কারণে বেবি কর্নটাকে অ্যাভয়েড করছি। হ্যাঁ দেখুন আমাদের ভেজিটেবলসগুলো কাটা সব কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর গ্রিনি গ্রিনি কালার লাগছে, আমার তো বেশ ভালো লাগে এই সমস্ত কালার। এবারে এটা ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। ওকে, তুমি কিন্তু একটা কথা বলতে ভুলে গেছো, তুমি কুচি 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 করে সবজিগুলো কেটেছো। এই দেখুন আমার আঙুলগুলো কি সুন্দর ক্যাটওয়াক করছে। লা 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 লা। তো গাইজ আমরা এখন নিচে কাটাকুটি করলাম, মানে আমি না, পায়ের সবজিগুলোকে কুচি 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 করে কাটলো। হ্যাঁ তো একতলাতে কুচি কুচি করে সবজি কাটা হলো, কিন্তু রান্না আজকে একতলায় হবে না, রান্না দোতলাতে হবে। আমাদের দোতলাতেও একটা কিচেন আছে, ওখানে ইন্ডাকশানে আজকে রান্না করা হবে। গাইজ আমার মা আমার ব্লগ 7টা দেখছে, এই দেখুন মায়ের ফোনে। মা কেমন হয়েছে আমার এই ব্লগটা? খুব ভালো হয়েছে, ভালো লাগছে? সত্যি আশ্চর্যের ব্যাপার, এত সুন্দর করেছিস। এত এরম বলো না, তাই লোকজন ভাববে তুমি তো আমার মা, তাই আমার নামে বেশি প্রশংসা করছো। না না, যেটা সত্যি সেটাই বললাম। ঠিক আছে, আর বলতে হবে না। আচ্ছা বেবি কর্নটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে হচ্ছে যে কর্নফ্লাওয়ার একটু মেশাচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে ময়দা মেশানো যায়, বাট আমি আগেই বলেছি আমরা ময়দা খাই না, তাই ময়দার জায়গাতে আমি আটা মেশাচ্ছি, ঠিক আছে। অনেকে বেসনও ইউজ করে, বাট আমি আটাটাই প্রেফার করি। এরপর একটু কালার হওয়ার জন্য আমি একটু হালকা করে অল্প করে হলুদ মেশালাম, আর একটু গোলমরিচ। গোলমরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে, বিশেষ করে যখন ভেজ কিছু আইটেম হয় তখন, তাই আমি একটু গোলমরিচ এখানে বেশি করেই মেশালাম। ওকে, এবার এটাকে ভালো করে, এই যে আমাদের ইন্ডাকশন। হ্যাঁ এবার এই সমস্ত যা যা এখানে মেশানো হয়েছে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। লাগবে নুন আমি আগেই দিয়েছিলাম যখন সেদ্ধ করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আর একটু নুন লাগবে, তো আমি একটু নুন এখানে মেশাচ্ছি। মিশিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করছি। অল্প একটু জলও দিচ্ছি, ঠিক আছে, একটু জল লাগবেই, তো আমি একটু অল্প জল দিচ্ছি। আর সমস্ত যা যা উপকরণ এর মধ্যে মিশিয়েছি সেগুলো যেন একটু ভালো করে বেবি কর্নের গায়ে লেগে যায়। খুব বেশি জল নয়, অল্প একটু জল দিয়ে মেশাচ্ছি। ওই যে মা ব্লগ দেখছে আর হাসছে, সামনে টিভি চলছে। মা ওটা দেখা হয়ে গেলে টিভিটা দেখবে। এই যে আমাদের দোতলার কিচেনটা।
আমরা আসলে উপরে খুব বেশি রান্না করি না, তো তাই জন্য আমাদের সমস্ত কিচেনের যা যা আইটেমসগুলো ওগুলো সব নিচেই রাখা থাকে। যখন আমরা টুকিটাকি কিছু রান্না করি কিছু কিছু ওপরে নিয়ে আসি। ম্যারিনেট হয়ে গেছে আমার মোটামুটি, আমি এটাকে 10 মিনিটসের মতো রেখেছিলাম ম্যারিনেট করে, তো হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশনটা অন করছি আর এগুলোকে একটা একটা করে আমি ফ্রাই করব, ঠিক আছে? ডিপ ফ্রাই নয়, হালকা করে ফ্রাই করব। আচ্ছা, ফ্রাই করার আগে আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে, কাঁচা কাঁচা। না, ফ্রাই করার আগে খাওয়া যাবে না। কেন? আদিবাসীরা তো খেত আগে, সেই জন্য তো ওদের শরীর স্বাস্থ্য এত ভালো ছিল। আমি একটা খেয়ে দেখি। না থাক বাবা। আচ্ছা, অল্প একটু তেল দিলাম, রিফাইন অয়েল ইউজ করছি, সর্ষের তেল নয়, খুব বেশি তেলে নয়, অল্প একটু তেলে আমি এগুলোকে ফ্রাই করে নেব, ঠিক আছে? একটা একটা করে দিয়ে দিয়ে ফ্রাই করতে হবে, একসাথে মিশে গেলে তখন মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? একটু লাল লাল হলে তারপর এটাকে নামাবো। তুমি কত নিষ্ঠুর গো, এদেরকে কুচি কুচি করে কাটার পর আগুনের তাপে ভস্ম করে দিচ্ছ জ্বলিয়ে। তোমার খুব পাপ লাগবে দেখবে, তুমি এদের সাথে এত অত্যাচার করছো। এই নিরীহ বেবি কর্ন, এমনিতেই নাম এদের বেবি কর্ন, এরা তার মানে বেবি, তুমি জানো না? পায়েল এদিকে নেই না, বেবি কর্নটা ভাজা হয়ে গেছে, একটু টেস্ট করে দেখি। কি করছো তুমি? কিছু করিনি তো। ঠিক আছে, বেবি কর্নটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন খুব বেশি ডিপ ফ্রাই করিনি, অল্প করে ফ্রাই করেছি, ঠিক আছে? আর এরকম যেন ছাড়া ছাড়া হয়ে যায়। এবারে ক্যাপসিকাম গুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কড়াতে। ক্যাপসিকাম গুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু টমেটো দেবো, তার সাথে আমি সব খেয়ে নেবো। না, খেতে এখন দেরি আছে, মানে ভাজাগুলো খাবো বলেছি মাই না না, ডিয়ার। ভাজা খেতে হবে না, একবারে যখন রেডি হবে তখনই খেতে হবে। ঠিক আছে, আমি খাবো না। খাবো না বললেই হলো, আমি ঠিক লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবো কিছু ভাজা। আচ্ছা, ক্যাপসিকামের মধ্যে আমি টমেটো অল্প একটু দিয়ে দিয়েছি, ঠিক আছে? দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু আদাটা দিচ্ছি। আদাটা এমনি আমি জাস্ট একটু কুড়ে দিচ্ছি, আদার একটা ফ্লেভারে বেশ ভালো লাগে, তো সেই কারণে আদাটা দেওয়া। আদা না দিলেও চলবে, তো আমি অল্প একটু আদা দিচ্ছি। আর একটু আমি লঙ্কা কুচি দিচ্ছি, খুব বেশি লঙ্কা দিচ্ছি না কারণ আমরা খুব বেশি ঝাল খাই না, তো অল্প একটু লঙ্কা, কাঁচা লঙ্কাকে কুচি করে আমি দিলাম। আমি একটু একটু ঝাল খেতে ভালোবাসি। হ্যাঁ, মানে আমি আর মা খুব বেশি ঝাল খাই না। আচ্ছা, এর মধ্যে আমি একটু ভিনিগার দিচ্ছি অল্প করে। ভিনিগারেরও একটা যে টেস্ট লাগে, একটু লেমন টেস্ট, সেটা খুব ভালো লাগে। ভিনিগারের বদলে লেবুও দেওয়া যায়, পাতি লেবু, ঠিক আছে? দিয়ে আমি সয়া সস এর মধ্যে দিচ্ছি, আর একটু টমেটো সস দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেবি কর্নগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেবি কর্নগুলো ভালো করে আমি নাড়াচাড়া করছি। আচ্ছা, মোটামুটি বেবি কর্ন রেডি নয় এখনো, আপনারা এইভাবে ড্রাই করেও বানাতে পারেন বা একটু গ্রেভিও করতে পারেন। গ্রেভি করতে গেলে একটু কর্নফ্লাওয়ার লাগবে, তো আমরা একটু গ্রেভি বানাবো। শোনো না, আমি একটা রিকোয়েস্ট করছি তোমাকে, আমাকে কি একটু বেবি কর্ন দেবে গো? আমি তো ছোট একটা বেবি, সেই বেবির কি একটু চাহিদা থাকতে পারে না বেবি কর্ন খাওয়ার? না, চাহিদা থাকতে পারে না, একবারে শেষ হবে রান্না, তারপরে খাওয়া হবে। আমি ঠিক ওসুল করে নেবো আমার বেবি কর্ন।
গাইজ আমি এবার বেবিকর্ন খেতে যাচ্ছি, ঠিক আছে? সবাই দেখুন, আমি ঠিক খেয়েই ছাড়বো বেবিকর্ন। শোনো না, বলছি কল থেকে একটু জল পড়ছে, বন্ধ করো তো কলটা, ফোটো ফোটো। কি করছো তুমি? আয়ন বেবিকর্ন খেয়ে নিয়েছি। অসাম অসাম, একদম অসাম, দারুণ হয়েছে বেবিকর্নটা। অল্প একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগে, তো সেই জন্য একটু অল্প চিনি এর মধ্যে দিচ্ছি, খুব বেশি নয়, অল্প চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল মেশাচ্ছি। এবার গ্রেভি হবে। এ মা, আমি তো একটা জিনিস করতেই ভুলে গেলাম, কি? তোমাকে রান্নায় হেল্প। খুব ভালো, নেক্সট টাইম করে ফেলবে হেল্প। হ্যাঁ, এবারে দেখুন আমি একটু কর্নফ্লাওয়ার এর মধ্যে জল দিয়ে আমি গুলে রেখেছিলাম, এটা গ্রেভির কাজে হেল্প করবে আমাকে। তো এটা আমি এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি বেবিকর্নের মধ্যে, যাতে একটা সুন্দর গ্রেভি তৈরি হয়। মোটামুটি এটা রেডি হয়ে গেছে, নামানোর জাস্ট আগে আমি একটুখানি আবার একটু গোলমরিচ দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, না হলে ঝাল হয়ে যাবে। বেবিকর্ন মোটামুটি রেডি, জাস্ট ফর গার্নিশিং আমি একটু এর উপরে সাদা তিল ছড়িয়ে দিলাম। যেমন খেতে হয়েছে সেরকম দেখতে হয়েছে। খেতে কি করে বুঝলে? ওই যে, ও কিছু না, চুরি করে খেয়েছো? সো বেবিকর্ন রেডি। গাইস দেখতেই পাচ্ছেন গ্রেভি ক্রিস্পি চিলি বেবিকর্ন। তো এরপর চাউমিন হবে দিয়ে, দুটো একসাথে আমরা খেয়ে নেব। আচ্ছা, এখানে হচ্ছে যে আমি জল দিয়েছি, জলটা একটু হালকা উষ্ণ গরম হয়েছে, ঠান্ডা জলও এটাকে ভেজানো যায়, বাট আমি গরম জলেই করি। উষ্ণ গরম জল হয়েছে, তো আমি চাউমিনটাকে দিয়ে দিলাম। ওকে, অনেকটাই আমাদের সবজি আছে, তো খুব বেশি চাউমিন লাগবে না, অল্প চাউমিন। তো চাউমিনটা সেদ্ধ হবে, তারপরে সবজিগুলোকে আমরা ভেজে নেব। চাও মাও কাও, বেবিকর্নের গন্ধ পাও। গাইস, মা একটু টেস্ট করছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। আমি একটু মায়ের কাছে গিয়ে টেস্ট করে আসি। মা, আমার একটু খাওয়া। খুব ভালো হয়েছে খেয়ে, আমার বৌমা বানিয়েছে। আর শুনি, দারুণ হয়েছে। মা, তুমি কি সিরিয়াল দেখছো না? আই তবে সহচরী, সিরিয়ালের এখন কি হচ্ছে? খুব ফেমাস এই সিনেমা, সিরিয়ালটা। এখন হচ্ছে ডায়লগগুলো বলছে। এতে সহচরী আছে, বর্তি আছে, আরো অনেকে আছে। ঘরোয়া সিরিয়াল, আচ্ছা খুব ভালো। বলছি, রানী রাসমণি তো শেষ হয়ে গেল, হ্যাঁ, তাহলে মিস করছে না রানী রাসমণি সিরিয়ালটা? অতিরিক্ত মিস করছি। কিন্তু এখন আবার লক্ষ্মী কাকিমা সিরিয়ালটা দিয়ে দিল, সেটাও ভালো হচ্ছে। খুব ভালো হচ্ছে। পরশু থেকে শুরু হয়েছে।
আমিও একটু দেখলাম রকি কাকিমা, যেদিন স্টার্ট হলো সেদিনকে বেশ ভালোই লাগছিল সিরিয়ালটা। পায়েল একটু খাইয়ে আসি, ধীরে ধীরে দিল। পড়ে না যায়। এই যে একটু খাও, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এটা খাও। কেমন হয়েছে? হয়েছে। ভালো বানিয়েছি আমি, ভালো আমি বানিয়েছি আমি। আমি বানিয়েছি। তুমি মানে তো আমি বানিয়েছি তুমি, ও বানিয়েছে মানে আমিই বানিয়েছি, বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। খুব বেশি সেদ্ধ করিনি, আর অল্প একটু ভিনিগার মিশিয়েছিলাম চাউমিনের মধ্যে। ভিনিগারের বদলে লেবুও দেওয়া যেতে পারে, জাস্ট এটা জড়িয়ে না যায়, চাউমিনগুলো একটু ছাড়া ছাড়া হবে, সেই কারণে ভিনিগার ইউজ করেছি। এবারে আমরা খুব অল্পই তেল খাই, কম তেল খাওয়াই উচিত। তো আমি চাউমিনেও খুব বেশি তেল ইউজ করি না, ঠিক আছে? তো আমি অল্প তেল দিয়েছি। তেলের মধ্যে আমি এবার সমস্ত সবজিগুলোকে দিয়ে ফ্রাই করে নেবো ফার্স্টে। ঘোড়ারা যেমন টকবক টকবক করে দৌড়ায়, সেরকম তেলটাও ইন্ডাকশনে টকবক টকবক করে ফুটে উঠলো। আর একটু নুনও একটু মিশিয়ে দেবো। মা, ঝুড়িতে এটা কি চাপা দেওয়া আছে? এটা আজকে বড়ি তৈরি করেছি। বাহ, এই বড়িতে এটা কি বড়ি বলো? এটা ছোলার ডালের বড়ি। এটা গোলমরিচ দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে তারপর এটা বানিয়েছি। তো এটা শুকালে তারপরে রান্না হবে। এখন শুকায়নি, আচ্ছা শুকাবার পর তারপরে রান্না হবে। আচ্ছা, বড়ি সবাই খুব ফেভারিট, খুব ভালো লাগে। তো এটা আমরা কি কালকে খেতে পারবো? না, কালকে না, পরশু খাবে। মানে এটা রোদে দেবে? হ্যাঁ, রোদে দেবো, রোদে দিয়ে শুকাবে, তারপরে রান্না হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখুন মোটামুটি হচ্ছে যে আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজা করছি না, অল্প অল্প ভাজা ভাজা, কারণ একটু কাঁচা কাঁচাও ভালো লাগে খেতে। এবারে এর মধ্যে হচ্ছে তুমি তাহলে আমার কথা মতো চলছো? আদিবাসীরা যেমন কাঁচা কাঁচা খেত, সেরকম আমরাও একটু কাঁচা পাকা খাবো খাবার। হ্যাঁ, একদম তাই। এবারে এর মধ্যে হচ্ছে চাউমিনটাকে মিক্সড করে দিলাম। এটা যেহেতু আটা নুডলস, আপনাদেরকে আগেই বলেছি, সেই জন্য একটু লালচে ধরনের দেখতে, হোয়াইট ব্যাপারটা কিন্তু এর মধ্যে থাকবে না, ঠিক আছে? এবারে এর মধ্যে দিচ্ছি একটু সয়া সস, গ্রিন চিলি সসও দেওয়া যায়, বাট গ্রিন চিলিটা আবার একটুখানি ওই আর কি ঝাল ঝাল ব্যাপারটা চলে আসবে তো বেশি, তো সেই জন্য গ্রিন চিলি দিচ্ছি না। টমেটো সস দিচ্ছি অল্প একটু, খুব বেশি নয়। আর অ্যাজ ইউজুয়াল যেটা খুবই ভালোবাসি দিতে আমি সমস্ত তরকারিতে প্লাস চাউমিনে, সেটা হলো যে গোলমরিচ। গোলমরিচ অল্প করে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, সেটা আগেও দেওয়া যেত, বাট আমি আগে দিলাম না, আমি এখনই সেটা দিলাম অল্প করে। আর একটু যেহেতু শীতকাল, এখন ধনেপাতার সিজন, তাই অল্প একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা আমি উপরে জাস্ট একটু মিক্সড করে দিলাম। ধনেপাতার ফ্লেভারটাও বেশ ভালো লাগে, যে কোনো খাবারের উপরে দিলে সম্পূর্ণ টেস্টটাই পাল্টে যায় একদম। দিয়ে এটা একটু নাড়াচাড়া করছি। এটা হচ্ছে ম্যাগি মশলা, তো এটা আমি উপরে অল্প করে দিলাম। ম্যাগি মশলাটা আপনারা এটা স্কিপও করা যায়, অ্যাকচুয়ালি দিতেই হবে এমন কোনো নয়। ম্যাগি মশলার বদলে চাউমিনেরও মশলা পাওয়া যায়, সেটাও দেওয়া যায়। তো আমি ম্যাগি মশলাটা একটু প্রেফার করি, তাই ওই নামানোর আগে জাস্ট একটু অল্প করে ম্যাগি মশলা দিলাম, হ্যাঁ, দিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করলাম। আমার তো জিভে জল চলে এলো, আমি প্লেট নিয়ে চলে এসেছি। ভগবান কে নাম মে কুছ দে দে বাবা, কুছ দে দে বাবা, মুঝে দে দে। अभी रुको। ঠিক আছে, আমি পরে কিন্তু পুরো উসুল করে চাওবো চাউমিনটা, আমি পুরো একা খাবো।
সো গাইস, আমাদের চাউমিন হচ্ছে রেডি। দেখুন কত সুন্দর কালারফুল চাউমিন হয়েছে, ভালো লাগছে তো? দেখুন। এরপরে আমি আর বেশিক্ষণ ব্লগটা চালাতে পারবো না, কারণ এরপরে আমাকে চাউমিন আর ক্রিসপি চিলি বেবিকর্ন খেতেই হবে। আর একটা কথা কিন্তু আপনাদের বলে দিচ্ছি, একদম সাহস করেও আমাদের খাবারে লোভ দেবেন না। না না, কিছু মনে করবেন না, আমি তো ইয়ার্কি মারছিলাম। তো গাইজ, আমাদের চাউমিন আর ক্রিসপি চিলি বেবিকর্ন রেডি হয়ে টেবিলে চলে এসেছে। এই দেখুন, আমরা আজকে উপরেই ডিনার করব। এই যে আমাদের চাউমিন আর এই যে ক্রিসপি চিলি বেবিকর্ন। ও, দুটো অসাধারণ লাগছে একসাথে দেখতে। আর আমাদের প্লেট চামচও চলে এসছে। এরপরে শুধু আমাদের খাবার পালা। এখন পায়েল সার্ভ করছে সবাইকে। আমি আর থাকতে পারছি না, জিভে জল চলে এসেছে। মা পাশে বসে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সো গাইজ, আজকে আমার ভ্লগ 8টা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভ্লগটা এখানেই শেষ করছি, এরপরে আমরা খাওয়া দাওয়া করব। সো লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইন্দ্রনীল প্রোডাকশন হাউস। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, কোভিড বিধি মেনে চলুন, স্যানিটাইজার ইউজ করুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। বাই। বাই করো। বাই। মা, চাউমিন আর বেবিকর্নটা কেমন লাগছে তোমার খেয়ে? খুবই ভালো হয়েছে, তুলনা নেই। আমার বৌমা এত সুন্দর রান্না করে, বেস্ট রান্না। একদম ঠিক কথা, আমারও খুব ভালো লাগছে চাউমিন আর বেবিকর্নটা খেতে। একদম সুপার ডুপার হিট হয়েছে চাউমিন আর বেবিকর্ন। তুমি খেয়ে নাও। কি গো, তোমার তো খাওয়া প্রায় শেষই হয়ে গেল। কেমন হয়েছে খেতে? আরে কিছু বলছো না যে, কথা বলো। কি গো, শুনতে পাচ্ছে না, দেখেছো? দেখো, কোনো কথাই বলছে না, শুনতে পাচ্ছে না। স্পিচলেস। আমি খাবারটা মগ্ন হয়ে খাচ্ছিলাম, দারুণ হয়েছে, দারুণ। আপনারা একটু খেয়ে দেখবেন। এই